আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিদ বোস্তামি, চিফ রিপোর্টার বলছিলাম। স্থান লক্ষ্মীপুর পুলিশ বক্স। দর্শকবিন্দু, আমি প্রতিদিনই হসপিটালে যাই। কিছু গরিব দুঃখীদেরকে, অসহায় যাদের কিছুই নেই, তাদেরকে আমি কিছু অল্প কিছু হলেও আমি উপকার করি। অর্থায়ন দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আর সক্ষমতার দিক দিয়েই হোক, আমি করি। দর্শকবিন্দু, তার প্রমাণ আপনারা একাধিক পাবেন। আমার যারা ভিউয়ার্স আছে তারাও জানে। যাই হোক, সেই বিষয়ে যাব না। আজকের এখানকার প্রতিবেদন করার একটাই কারণ, আপনারা ভালো করে জানেন 5ই আগস্টের পরে কিংবা 10ই আগস্টের পরে যেইভাবে পুলিশদেরকে লাঞ্ছনা করেছে, এই কর্মকর্তারা আর অগ্রসর হতে পারে না কিংবা পারছে না। এটাও আপনাদের দায়ী। আপনারা যে এত বড় ষড়যন্ত্র করবেন পুলিশের সম্পর্কে, এটা আমাদের দেশের লোক ভালো চোখে দেখেনি। আপনারা যে এমপি মন্ত্রী হবেন, এটাও কিন্তু আমাদের দেশের লোক চায়নি। আপনাদের কথা ছিল কোটা ভিত্তিক, আপনারা চলে গেলেন একবারে গদি ভিত্তিক। এটা কেমন নিয়ম? রাজ করেন, নীতি ঠিক রাখেন, তার নামই রাজনীতি। রাজনীতি যদি করতেই হয় তাহলে মাঠে আসেন, আমাদের মতো কাজ করেন, বুঝবেন। আজকে যে পুলিশগুলো বলছে কিংবা আইনত লোক যারা আছে তারা অবহেলিত কেন? আপনাদের জন্য। আপনারা মনে করে দেখেন, 5ই আগস্টের পরে যখন পুলিশ হ্যায় প্রতিপন্ন হয়, বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে পুলিশ এক ধরনের স্ট্রাইক করে ফেলেছিল। আপনারা নির্বিঘ্নে ঘুরতে পারছিলেন না। আপনারা তাদের প্রোটোকল ছাড়া ঘরের বাইরে বাড়াতে পারবেন না। অহতুক আইনের লোকের কোনো সময় দোষ দিতে গেলে আগে নিজে চিন্তা করবেন যে আমি কেমন। আপনি ভালো হবেন, গোটা দুনিয়া ভালো হয়ে যাবে। আপনি খারাপ থাকবেন, আর কোনো আপনার সাজেস্ট চলবে না। অতএব আমি আপনাদের কাছে হার অনুরোধ করে বলি, আইনের পক্ষ হয়ে কাজ করবেন। আইনত যারা লোক আছে তাদেরকে সম্মান করবেন এবং তাদেরকে সহযোগিতা করা শুধু আমার একা দায়িত্ব না, বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব আছে। আপনারা রোহিঙ্গা না, আমিও রোহিঙ্গা না। এই দেশেই আমাদের জন্ম। এই মাতৃভূমিকে আমরা কোনো রকমভাবে দুর্নীতি করতে দিব না। যতটুকু সক্ষমতা দিয়েই কাজ করব ইনশাল্লাহ। যদি এই বিষয়ে আমাকে কেউ গুলি করে কিংবা আমাকে কেউ জেলে দিয়ে দেয়, আমি রাজি আছি, শুধু আপনাদের কারণে। দর্শকবৃন্দ, এই স্থানটি একটি মারাত্মক, একটি ভয়াবহ স্থান, যেখানে জাম লাগলে 25 মিনিট 30 মিনিটও হয়ে যায় কখনো। এই বিষয়ে আপনাদেরকে আগেও আমি অবগত করেছি, আজকেও বলছি। একই দৃশ্য দেখতে পাচ্ছি আমরা প্রায় এই প্রতিবেদন করতে করতে এক ধরনের অতিষ্ঠিত হয়ে যাচ্ছি। আপনারা আইনের পক্ষে কাজ করেন এবং আইনের লোককে সহযোগিতা করেন, তাহলে আপনিও বাঁচবেন, দেশের সুনামও হবে এবং রাজশাহী 3য় লন্ডনই থাকবে। কিন্তু আপনি মনে করবেন না যে পুলিশ আপনাদের শত্রু। না, আইন আপনার শত্রু তা না। যদি পুলিশ কিংবা আইন আজকে স্ট্রাইক করে, আপনি ঘরের বসে থেকে ছাড়া আর কোনো উপায় পাবেন না। আপনি রাস্তায় বাড়াতে পারবেন না, এটা আমি কনফিডেন্স দিয়ে বললাম। 5ই আগস্টে দেখেছি আমি, 5ই আগস্টে আমি দেখেছি আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আসলে আমার তাই মনে হয়। যারা আপনাদেরকে রক্ষা করবে, যারা আপনাদেরকে প্রোটোকল দিবে, তাদেরকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলতে পারেন না। এরা হচ্ছে হুকুমের অর্ডার, হুকুম দিয়েছে উপর থেকে, তারা সেই কাজ করেছে। তাদের দোষ কোথায়? কিছু পুলিশকে আমি দেখেছি 5ই আগস্টে 10ই আগস্টে রাস্তায় রিজাইন লেটার দিয়ে দিয়েছে এবং পোশাক খুলে দিয়েছে। এটাও আপনারা দেখেছেন, জানেন। এই জায়গাটি 4 রাস্তার মোড় হিসাবে খুব ডেঞ্জার একটু জায়গা। এই জায়গাতে অ্যাম্বুলেন্স হাজার যায় সকাল থেকে। দর্শকবিন্দু, এটা আমাকে বলতে হবে না, যারা রাজশাহীবাসী তারা জানে। আমি অনুরোধ করব আমার চ্যানেলের পক্ষ থেকে, আমি এই চ্যানেলের পরিচালক, আমি বারবার করে বলবো আপনাদেরকে একটু সতর্ক থাকবেন এবং এই জায়গাটা যানজট রাখবেন না। এবং
পুলিশকে কিংবা আইনের লোককে সহযোগিতা করবেন, এতে আপনার ভালো হবে, আমার ভালো হবে এবং রাজশাহীবাসীর ভালো হবে এবং রাজশাহীর নাম হবে। রাজশাহীতে দ্বিতীয় লন্ডন বলা হয়েছে। যদি কোনো বাইরের ব্যক্তি আসে ট্রিটমেন্টে, তাহলে আপনাদের যে পরিস্থিতি দেখছি তার কারণে নাম বদনাম হয়ে যেতে পারে, এটুকু মনে রাখবেন। আর কিছু বলতে চাই না। দর্শকবিন্দু, আজকের খবর থেকে আমি বাজিত, চিফ রিপোর্টার, পরিচালক বলছিলাম। স্থান 4 রাস্তার মোড়, লক্ষ্মীপুর, পুলিশ বক্সের সামনে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ ভিডিওতে থাকার জন্য কিংবা আমার লাইভ দেখার জন্য।